আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখছিলাম যে ডাটা স্ট্রাকচার কি এবং এর কত প্রকার ভেদ। আপনি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার দেখছি, আবার লিনিয়ার ডাটা স্ট্রাকচার কারা কারা, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কারা কারা, এগুলা দেখছি। কিন্তু এখন একটা প্রশ্ন আসে নাকি যে আসলে এই ডাটা স্ট্রাকচারগুলো কেন? বুঝলাম লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে আরে পয়েন্টার, স্ট্যাক, কুইপ, লিঙ্ক লিস্ট। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ট্রি, গ্রাফ। কিন্তু এদের কাজ কি, এরা কেন? আসলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার নলেজ যেই হোক, এদের কাজ আছে। এদের কাজ হচ্ছে বিশেষ কিছু অপারেশন সম্পন্ন করার জন্যই এই ডাটা স্ট্রাকচারগুলি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি মূলত। সো এদের কাজ যদি আমরা এখন এক্সপ্লেন করতে চাই তাহলে বলতে হবে যে সবার আগে আসে হচ্ছে আপনার ট্রাভার্সিং বা ট্রাভার্স করা। ডাটা স্ট্রাকচারের প্রথম অপারেশন হচ্ছে আপনার অপারেশন যদি আমরা বলি তাহলে প্রথম অপারেশন হচ্ছে এর ট্রাভার্সিং। ট্রাভার্সিং ট্রাভার্সিং কি জিনিস? ট্রাভার্স করবে এ হচ্ছে আপনার ভ্যালু একবার দিয়ে দিচ্ছেন প্রোগ্রামে, সেটাকে রিড করবে, প্রসেস করবে, সেটা কি করতে বলছে এই কাজটা একবার করে ফেলবে। এটাই হচ্ছে ট্রাভার্স করা বা ট্রাভার্সিং করা। অর্থাৎ আপনি যে ভ্যালু খুঁজতেছেন বা যে ভ্যালু ইনপুট করতে চাচ্ছেন, সে সেই যে আপনার যে রিকোয়েস্টটা করছেন, এটাকে রিড করা, এটা অনুযায়ী সে একবার অ্যাক্সেস করবে আর প্রসেস করবে, এটাই হচ্ছে তার ট্রাভার্সিং। হ্যাঁ, তারপরে আরও ডাটা স্ট্রাকচারের কাজ করে হচ্ছে সার্চিং, খোঁজার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচারের সার্চিং বলতে আমরা যখন ডেটাবেজের কথাই বলি, যে একটা ওয়েবসাইটে যখন সারাদিনের ইউজার অনেক অর্ডার দিয়ে দিচ্ছে, সো এই ক্ষেত্রে অথবা ডেটাবেজের কথা বাদ দিলাম, আমরা স্কুলের ক্ষেত্রে দেখি। স্কুলের ক্ষেত্রে আপনি যখন বলবেন যে অমুক স্টুডেন্ট অমুক শ্রেণীতে পড়ে, তার রোল কত এলো, হ্যাঁ, বা তার মার্ক কি, তার মার্ক দেখতে চাই। এই যে সার্চ করলেন স্টুডেন্টের নাম দিয়ে, তারপর হচ্ছে তার ক্লাস নেম দিলেন, এই সার্চের কাজটা হচ্ছে আপনার সার্চিং। ইয়েস, এটাই হচ্ছে তার সার্চিং, অর্থাৎ খোঁজা। অর্থাৎ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কি ভ্যালু দিবেন এবং সেই কি ভ্যালু অনুযায়ী সেটাকে ইনপুট করবে অথবা সেটা খুঁজবে। এই খোঁজার কাজটাই হচ্ছে সার্চিং। তারপরে আমাদের ইয়ের ডাটা স্ট্রাকচারের যে অপারেশন সেটা হচ্ছে শর্টিং করে। হ্যাঁ, শর্ট করা। শর্ট করা বলতে হচ্ছে সাজানো যেটাকে বলে। তো শর্ট আমরা নিশ্চয়ই বুঝি যে আমরা বিভিন্নভাবে শর্ট করে থাকি, যেমন আমরা ফোনে বা আমরা পিসিতে বিভিন্ন ফোল্ডারকে কীভাবে শর্ট করি, শর্ট বাই তাদের সাইজ, অর শর্ট করি শর্ট বাই ডেট, অর শর্ট করি শর্ট বাই নেম। বিভিন্নভাবে শর্ট করা যায় বা সাজানো যায়। সেই এই যে সাজানোর প্রক্রিয়াটা, এই কাজটাই ডাটা স্ট্রাকচার করে থাকে। আর এই জন্য এটাকে বলছে শর্টিং। এই শর্টিংয়ের পরে ডাটা স্ট্রাকচার দিয়ে কাজ করে সেটা হচ্ছে ইনসার্টিং। ইনসার্টিংয়ের কাজও করে থাকে, অর্থাৎ প্রবেশ করানো। সরি, ইনসার্টিং প্রবেশ করানো। যখন আপনি কোনো নির্দিষ্ট, আমরা অ্যারেতে দেখছি যে অ্যারেতে অনেক সময় ইউজার ইনপুট অ্যারেতে অ্যাসাইন করা হয় ওর পুশ করানো হয়, যেটা এই যে ইউজার থেকে ভ্যালুটা নিয়ে অ্যারেতে রাখবেন। অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটে যে কুকিজ আপনার নেওয়া হয়, কুকিজটা তো জমা হয় আপনার ইয়েতে গিয়ে, ডাটাবেজে গিয়ে জমা হয়, তাই না? তো এই যে কুকিজটা ডাটাবেজে কীভাবে কোন জায়গায় জমা হবে, এই যে জমা হওয়ার, এই যে ইনসার্ট করার লোকেশন ডিক্লেয়ার করা বা ইয়েটা বলে দেওয়া, এই কাজগুলো, এই ইনসার্টের প্রক্রিয়াটাও করে থাকে হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচারে, বা এর মাধ্যমে আমরা এক্সপ্লেন করে থাকি। এবং এছাড়া আরও যেটা করে, ট্রাভার্সিং করে, সার্চিং, শর্টিং, ইনসার্টিং, ডিলিটিং করে, ডিলিট বা মুছে ফেলার কাজও করে থাকে। ডিলিটিং
আর ডিলিটিংয়ের বা মুছে ফেলে কোনো তথ্যকে আপনি একবার রাখছেন, বা মনে করেন যে আজকে সারাদিন আপনার ওয়েবসাইটে কী পরিমাণে অর্ডার আসছে, অর্ডারগুলো আপনি দেখছেন, দেখার পর সেই অর্ডার ডেলিভারির পর এটাকে আপনি মুছে দিয়ে দিচ্ছেন। এই এই মুছে দেওয়া বা তথ্যকে ভ্যানিশ করার এই প্রক্রিয়া হচ্ছে ডিলিটিং। তারপরে আপনার স্ট্রাকচার আরেকটা যেটা করে, কি করছে, ট্রাভার্সিং, সার্চিং, শর্টিং, ইনসার্টিং আর ডিলিটিং, মার্কিং করে থাকে। মার্ক মার্কিং মার্কে হচ্ছে সংযোগ করা বা দুটো ফাইলের সাথে কানেক্ট করে দেওয়ার এই কাজটাই হচ্ছে সে করে থাকে এখানে। এই হচ্ছে মার্কিং। মার্কিং এই কাজটিও ডাটা স্ট্রাকচার করে থাকে, অর্থাৎ ডাটা স্ট্রাকচারে যদি আলাদা আলাদা ফাইলের যে রেকর্ডের যেগুলোকে একত্রিত করে, এই একত্রিত করার বিষয়গুলি হচ্ছে মার্কিং। এই হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের অপারেশনগুলি, কী কী অপারেশন করে আমরা মূলত জানলাম। অর্থাৎ ডাটা স্ট্রাকচার, আবার বলি যে ডাটা স্ট্রাকচারের অপারেশন হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, শর্টিং, ইনসার্টিং, ডিলিটিং এবং মার্কিং। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।